সেই সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, আল্লাহর প্রিয় ভাজন হতে পেরেছেন, ওলি আল্লাহ বলে গিয়েছেন, তাদের যেমন কোনো ভয় নাই। ওলি আল্লাহদের সাহচর্য যারা থাকবে, ওলি আল্লাহদের দামার নিচে যারা থাকবে, তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জয় বলুন আমিন। গৌসে পাক শাহিন শাহ বাগদাদ পিরানে পীর দস্তগীর বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার জমিনে আগমন করলেন পহেলা রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। পহেলা রমজান আগমন করার পরে সারাদিন সূর্য উঠে নাই। রমজানের আগের দিন শাবান মাসের শেষ তারিখ আসমানের মধ্যে চন্দ্র উদিত হয় নাই। কিশোর চন্দ্র, রমজানের চন্দ্র উদিত হয় নাই। মানুষ কনফিউজ হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, আগামীকালকে রোজা হবে কি হবে না। কথা কি বোঝা যায়? মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, চিন্তিত হয়ে পড়ল, আগামীকালকে আমরা রমজানের রোজা রাখবো কি রাখবো না। সবাই চিন্তিত হয়ে এবার সকালবেলা গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমার কাছে আসলো মাসআলার জন্য। আজকে রমজান রোজা হচ্ছে কি হচ্ছে না। অনেক সচেতন ব্যক্তি রমজানের রোজা রেখে দিয়েছে, যদি রমজানের রোজা নাও হয় নফল হিসাবে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা মাসআলা জানার জন্য এসেছে, আমরা এখন কি করব কি করব, রোজা আজকে হচ্ছে কি হচ্ছে না আমাদের জানার দরকার আছে। আমার গৌসে পাকের আম্মা জান ডাক দিয়ে বলেন, এই বাগদাদের মহিলারা শোনো শোনো, আমিও সন্দিহান ছিলাম, আমিও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম, কিন্তু আমার এই সন্তান, আমার এই নূরানী সন্তান আমার সমস্ত সন্দেহের অবসান ঘটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার স্তন থেকে দুগ্ধ পান করেছে। যেই মাত্র সুবহে সাদিক হয়ে গেল আর সন্তান দুধ পান করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত চলে গেল, গৌসে পাক দুধ পান করেন না। সুবহানাল্লাহ। জোহরের ওয়াক্ত চলে গেল, গৌসে পাক দুধ পান করেন না। আসরের ওয়াক্ত চলে গেল, গৌসে পাক দুধ পান করেন না। যখন মাগরিবের সময় আসন্ন, মুয়াজ্জিনের কণ্ঠে মধুর আযান উচ্চারিত হতে লাগলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। গাউসে পাকের আম্মা জান বলেন, যখন মাগরিবের সময় মসজিদের মিনারের মধ্যে মুয়াজ্জিনের আযান বেশি আসলো, আমি লক্ষ্য করলাম সঙ্গে সঙ্গে আমার গৌসে পাক এক মুহূর্ত দেরি না করে আমি উম্মুল খায়ের ফাতেমার স্তন থেকে দুগ্ধ পান করা আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন মাদারজাত বলি, যিনি দুনিয়ার জমিনের প্রথম দিন এসে দুগ্ধ পান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক এত বড় আল্লাহর বলি, এত বড় মাদারজাত বলি। এবার গৌসে পাক শাহিন শাহ বাগদাদ আস্তে আস্তে বড় হতে লাগলেন। মা বাবার আদর্শ, সঠিক মা বাবা যারা, ওনাদের আদর্শ হলো সন্তানকে ছোট বয়স থেকে মক্তবের মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠানো। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাককে আব্বা জান আবু সালেহ মুসাজুলকে নিয়ে গেলেন, হুজুর আমার এই সন্তানকে একটু কোরআনুল কারীম শিক্ষা দিবেন। গৌসে পাক রেখে চলে আসলেন, এবার উস্তাদ পড়াবেন। গৌসে পাকের আব্বাজান যখন ওনাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখা গেল ছাত্ররা কানায় কানায় ভরপুর, কোনো জায়গা নাই গৌসে পাকের বসার জন্য। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, তাফাসসাহু লিওয়ালিল্লাহ, আল্লাহর ওলির বসার জন্য জায়গা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
ছাত্ররা অবাক হয়ে গেল, সবাই জায়গা করে দিল। গৌসে পাকের আব্বাজান গৌসে পাককে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। আর ভর্তি করে দেওয়ার পরে তিনি চলে গেলেন। ওস্তাদ বিসমিল্লাহ পড়ে দরজ দিচ্ছে, এই ছাত্র পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসে পাককে বিসমিল্লাহর দরজ দিলেন মাত্র। আমার গৌসে পাক ওস্তাদের জবান থেকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম শুনলেন, সঙ্গে সঙ্গে আমার গৌসে পাক আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে পড়তে পড়তে এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, 10 পারা নয়, আমার গৌসে পাক ওস্তাদের সামনে মুখস্থ 18 পারা কুরআনুল কারীম শুনিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় পারা? জোরে বলুন না, কয় পারা? 18 পারা কুরআনুল কারীম আমার গৌসে পাক ওস্তাদের সম্মুখে শুনিয়ে দিলেন। ওস্তাদ তো আশ্চর্য হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গর্বে বসে মায়ের মুখে শুনেন কোরআনের বাণী, সুবহানাল্লাহ বলেন না। গর্বে বসে মায়ের মুখে শুনেন কোরআনের বাণী, হেফজ করেন অর্থ কোরআন ও গো গাউসে জিলানী। মায়ে জানে না ছেলের খবর, মায়ে জানে না ছেলের খবর, জানেন আল্লাহ গনি। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের, হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার বলেন না। কেমন গৌসে পাকের আশেক আমরা, আর কেমন গৌসে পাকের আলোচনা চলছে। আমার রাসূল বলেছেন, যিকরুল আম্বিয়া'i ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা মিনাল কাফারাতুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আম্বিয়া কেরামের আলোচনা করা, আম্বিয়া কেরামের জিকির করা, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ওয়া যিকরুস সালিহিনা মিনাল কাফারা, নবীজি বলেন, আল্লাহর যারা খাঁটি ওলি রয়েছেন, খাঁটি বান্দা যারা রয়েছেন, ওলি আল্লাহ যারা রয়েছেন, সালিহিন বান্দা যারা রয়েছেন, সাদিকিন বান্দা যারা রয়েছেন, ওনাদের আলোচনা করা এটা গুনাহের কাফারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা করছি গৌসে পাকে, এতে আমাদের সগীরা কবিরা গুনাহ ক্ষমা হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে? ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা যদি চাও কভু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। তার দ্বারে এসো না ক্ষমা চাও না, তার দ্বারে এসো না ক্ষমা চাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না, বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা সাল্লি আমার বাড়ি বাংলাদেশে, তুমি আছো মাদিনায় নবী। আমার বাড়ি বাংলাদেশে,
দেশে তুমি আছো মদিনায় আমরা কেমনে যাব তোমার কাছে স্বপ্নে এসে বলো না আল্লাহুম্মা মাদনা বিয়ানা তো সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক শাহেনশাহ বাগদাদ ওনার গোলামি কবুল করার দরকার আছে না নাই? গৌসে পাকের গোলামি কবুল করলে কি হয় আর কবুল না করলে কি হয় তাও জানার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন না। আমি তো মনে করছিলাম এসব সময় হয়ে গেছে। যাই হোক, গৌসে পাক বাগদাদের জুমা মসজিদের মধ্যে তিনি ঘোষণা দিলেন কি কদমি হাদিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বাগদাদের জুমা মসজিদের মধ্যে ঘোষণা করে দিলেন আমার কদম সমস্ত আউলিয়া কেরামের কাঁধের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে 313 জন আল্লাহর ওলি উপস্থিত ছিলেন। জোরে বলুন না কয়জন? 313 জন। কয়জন? 313 জন ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। ওই মজলিসের মধ্যে যখন আমার গৌসে পাক এই ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত আল্লাহর ওলিরা আমার গৌসে পাকের সামনে আপন আপন কাঁধ ঝুঁকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঝুঁকিয়ে দিলেন? কাঁধ কাঁধ গর্দান ঝুঁকিয়ে দিলেন। গৌসে পাকের সেই বাণী মেনে নিলেন, ঘোষণার সত্যতা তারা সেখানে প্রমাণ করে দিলেন। ওই মজলিসের মধ্যে একজন আল্লাহর বড় ওলি ছিল, যার নাম হচ্ছে আলী ইবনে হাইতি। জোরে বলুন কি নাম? আলী ইবনে হাইতি। ওই আলী ইবনে হাইতি আমার গৌসে পাকের সামনে এসে আপন কাঁধ গৌসে পাকের সামনে ঝুঁকিয়ে দিয়ে আমার গৌসে পাকের কদমটা নিয়ে আমার গৌসে পাকের কদমটা নিয়ে আলী ইবনে হাইতির কাঁধের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁধের মধ্যে দেওয়ার পরে ওই আলী ইবনে হাইতি আমার গৌসে পাককে বললেন, ওগো আমার গৌসে পাক, সবাই আপনার সামনে কাঁধ ঝুঁকে দিয়েছে আর আমি প্র্যাকটিক্যাল ভাবে আপনার কাঁধকে আপনার কদমকে আমার কাঁধের মধ্যে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময় ছিলেন খোরাসানের একটা পাহাড়ের গুহার মধ্যে। ওইখানে তিনি ইবাদত করছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ খোরাসানের পাহাড়ের মধ্যে ইবাদত করছেন। হঠাৎ করে আমার গৌসে পাকের এই বাণীটা আমার খাজা গরিব নওয়াজের কানের মধ্যে সুন্দর করে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করতে পারে কি পারে না? এটার নাম কি? এটার কি নাম? জোরে বলুন না কি? এটা কি করে? এক নম্বরের কথা কথা বলেন না, কথা বলা ঠিক কিনা? আপনি বাংলাদেশের নাম্বারটা চলবেন, আপনার ছেলেকে পাঠিয়েছেন আমেরিকায়, নাম্বার দিচ্ছেন আমেরিকাতে, ফোন দিচ্ছেন ছেলের কাছে, ছেলে সেখানে ফোন ধরলো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তো ভালো। তুমি কই? আমি আমেরিকায়। তুমি আগে তোমাকে রাত জিজ্ঞাসা করতেছি, তুমি সামনাসামনি থাকলে যেরকম কথা বলো ঠিক একেবারে হুবহু সামনাসামনি কথা বলার মতো কথা বলছো। বলে আব্বা, we live in the age of science. Science has made our life easy and comfortable. সায়েন্স বিজ্ঞান আমাদের জীবনকে সহজ থেকে আরো বেশি সহজ করে দিয়েছে। বাংলাদেশের জমিনে বসে হাজার হাজার মাইল দূরে আমেরিকার সাথে আপনার ছেলের সঙ্গে আপনি কথা বলছেন, মুহূর্তের মধ্যে কোনো কাল বিলম্ব না করে কথা বলেন, ঠিক কিনা? ওমা এখন আমরা আরেকটা বাইরে দিচ্ছি, এখন বলে না অডিও কল না, আরেকটা বাইরে দিচ্ছে ভিডিও কল। কোন কল? কথা বলেন না, কোন কল? ভিডিও কল। আপনি ভিডিও কল দিচ্ছেন আপনার ছেলেকে, আপনার ছেলে আপনার সামনে, আপনি আপনার ছেলের সামনে, আপনি আপনার ছেলেকে বলতেছেন, কিরে বাবা করিম, কিরে তুই যে শুকাই গেছস, আরে বাবা তুই শুকাই গেছস। স্বাভাবিকভাবে মা বাবার কাছে সন্তান যতই মোটা হোক, যতই স্বাস্থ্যবান হোক,
সবসময় শুধু শুকাই যায়, কথা বলেন ঠিক কিনা? ওলা থাকে ঢাকায়, দুই ভাই বেচারা ঢাকাতে ফাটাইছে তাকে পড়াশোনা করার জন্য, এতে সেখানে খায় আর মোটা হইতেছে, পড়াশোনা করতেছে। বাড়িতে ছোট ভাই বেচারা ক্ষেত খামারে কাজ কারবার করতে করতে একেবারে শুকিয়ে কাষ্ট হয়ে গেছে, একেবারে গোস্ত নাই বললেই চলে। বছর দুয়েক পরে বড় ভাই আসলো ঢাকা থেকে পড়াশোনা শেষ করে, বাড়িতে আসার পরে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান, চেহারাও সুন্দর, একেবারে গোলগাল তরমুজের মতো। কিসের মতো? আর ওই বেচারা যে গ্রামের মধ্যে থাকে সে একেবারে খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো শুকনা। এখন মা ছেলের মুখ ধরে বলতেছে, আরে বাবা তুই তো একেবারে শুকাই গেছিস রে বাবা। কান্না করতেছে, ছেলেরে গাল ধরে বলতেছিস তুই একেবারে শুকাই গেছিস। এখন ওই যে ছোট ভাই যেটা খেজুরের মতো একেবারে শুকনা, সেটা বলে মা আমি তো পৃথিবীর মধ্যে নাই, আমি পৃথিবীর মধ্যে নাই। তার যদি সে এত স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট হওয়ার পরে বড় ভাই যদি বলেন শুকাই গেছে, তো আমার তো কিছুই নাই, তার মানে আমি দুনিয়ার মধ্যে নাই। এরকম হয় কিনা? এটা হচ্ছে মা বাবার মহাব্বত সন্তানের প্রতি। কোনো বাবা জীবনে যত সন্তান যত মোটাই হোক, কোনো সময় বলে না আরে আমার ছেলেটা কত মোটা মাশাআল্লাহ। মা বাবা বলে না, সমাজের সবাই বলে, মা বাবা বলে না আরে বাবা আমার ছেলেটা শুকাই গেছে, খাইতে পারে না। ঠিক কিনা? আহা যুবক ভাইরা, ওই মা বাবাকে তোমরা কখনো কষ্ট দিও না। ঠিক কিনা কথা বলেন? তোমরা মা বাপকে কভো মনেতে আঘাত দিও না। ঠিক কিনা? মায়ের পায়ের নিচে জান্নাত ভুলিও না, ভুলিও না। মায়ের পায়ের নিচে জান্নাত ভুলিও না। তোমরা মা বাপকে কভো মনেতে আঘাত দিও না। তোমরা মা বাপকে কভো মনেতে আঘাত দিও না। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। কি বলতেছিলাম? এখন ভিডিও কলের ব্যবস্থা আছে কিনা? বাংলাদেশের জমিনে বসে যদি আমেরিকাতে কথা বলতে পারেন, মুহূর্তের মধ্যে যদি আপনার ছেলে আপনার সামনে, আপনি আপনার ছেলের সামনে, এই ব্যবস্থা যদি সায়েন্স বিজ্ঞানীরা আমাদের জন্য করে দিতে পারে, আরে বেলায়েতের পাওয়ার যাদের কাছে আছে, যাদেরকে রব্বুল আলামিন বেলায়েতের পাওয়ার দিয়েছেন, যারা উদ্যুতি ব্যবস্থাপনায়, যারা নেটওয়ার্কের কানেকশনের অধিকারী, যদি আমার গৌস পাক বাগদাদের জুমা মসজিদ থেকে আওয়াজ দেয়, গরিবের আওয়াজ খোরাসানের পাহাড়ি থেকেও শোনার ক্ষমতা আছে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন না, কে? আল্লাহ। ক্ষমতা দিলে কি শিরকের কোনো সম্ভাবনা আছে? দেখবেন আজকে অনেক ভাইয়েরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, আজকে আমাদেরকে তারা বিভ্রান্তির মধ্যে ফেলছে, তারা আউলিয়া কারামের কারামতকে তারা অস্বীকার করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা এখন আপত্তি করে, গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ উনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন, এটা তো চিরাচরিত কথা। আজকে তারা সেটাকে অস্বীকার করছে, জোরে বলুন নাউযুবিল্লাহ। বলে এটা কিভাবে সম্ভব? আরে বাবা, আমার নবী মসজিদে নববীর মধ্যে যখন তিনি প্রথম জুমার নামাজ পড়াতেন, একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ, তার নাম কি? উস্তুনে হান্নানা। কি নাম? উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানার মধ্যে আমার দয়াল নবী ঠ্যাং দিয়ে, পিঠকে ভর দিয়ে তিনি খুতবা দিতেন। আর যখন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য নতুন কাঠের কি করলেন? মিম্বরের মেহরাবের ব্যবস্থা করলেন। আমার নবী যেদিন প্রথম ওই মেহরাবের উপর দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন, হঠাৎ করে আল্লাহর নবীর খুতবা দেওয়া অবস্থায় গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, কে তুমি কান্না করো? খুতবার সময় কে কান্না করো? তোমার মনে কি দুঃখ? হঠাৎ করে উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এতদিন পর্যন্ত আপনি নবী আমি উস্তুনে হান্নানার গায়ের মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন। ওগো আল্লাহর নবী, আজকে তো নতুন মেহরাব পেয়ে আপনি আমাকে ছেড়ে ওই নতুন মেহরাবের মধ্যে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ বেদনায় আমি উস্তুনে হান্নানা কান্না করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ বেদনায় আমি কান্না করছি। তাহলে আমার নবী
উস্তুনে হান্নানার সঙ্গে কথা বলেছেন, উস্তুনে হান্নানা কান্না করেছেন, অথচ ওই উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছ থেকে যদি আওয়াজ আসতে পারে, মরা খেজুর গাছ থেকে যদি কথা আসতে পারে, তাহলে আউলিয়া কেরামের কারামত কিভাবে মিথ্যা হতে পারে? জোরে বলুন, কথা ঠিক কিনা? মুজিজাতুল আম্বিয়া এ হাক্কুন, আম্বিয়া কারামের মুজিজা হচ্ছে সত্য, কথা বলেন ঠিক কিনা? ওয়া কারামাতুল আউলিয়া এ হাক্কুন, কারামাতুল আউলিয়া, আউলিয়া কারামের কারামাতও সত্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে। কোথায়? তুর পাহাড়ের মধ্যে। সেইখানেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন খেজুর গাছ দিয়া। কোন গাছ দিয়া? খেজুর গাছের থেকে কথা আসতেছে, আর মুসা কালিমুল্লাহ খেজুর গাছের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরত কয়েক প্রকারে প্রস্ফুটিত হতে পারে, প্রকাশ হতে পারে। ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের কুদরত প্রকাশ আল্লাহ করতে পারেন। আর আল্লাহ পাকের কুদরত কোনো কিছু যদি আম্বিয়া কারামের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে, সেটাকে বলা হবে মুজিজা। আর আউলিয়া কারামের মধ্য দিয়ে যদি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটে, সেটাকে বলা হবে কারামাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোথায় ছিলাম? গৌসে পাক আওয়াজ করলেন, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আমি গৌসে পাকের কদম সমস্ত আউলিয়া কেরামের কাঁধের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ ছিলেন খোরাসানের পাহাড়ের মধ্যে। ওই আওয়াজ আমার খাজা গরিবে নামাজের কর্ণকুহরে চলে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নামাজ ডাক দিয়ে বলেন, লা 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 বাল কদমুকা আলা আইনি ওয়া আলা রাসি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ ডাক দিয়ে বলে, ওগো আমার গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ পিরায়ে পি দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, না না না, আপনার কদম আমার কাঁধের উপর নয়, শুধু আপনার কদম আমার চোখে এবং আমার মাথায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলেন, ইয়া ইবনাল গিয়াস লাকাদ আযযামতানি। এই গিয়াসের পুত্র, এই মহিউদ্দিন, এই মঈনুদ্দিন, তুমি আমাকে বুঝি সম্মান দেখালে, তুমি আমাকে রেসপেক্ট দেখালে, তুমি আমার প্রতি আদব দেখালে। যাও যাও, আমি গৌসে পাক তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কুরসি पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है। अस्सलाम কথা কি খেয়াল আছে? গরিবে নামাজ, একটা গরিবে নামাজ পেয়ে গেলেন। ওই মজলিসের মধ্যে আলী ইবনে হাইতি গৌসে পাকের আপন কদম তার কাঁধের মধ্যে নিয়ে নিলেন, দেখিয়ে দিলেন, প্রমাণ করিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই মজলিসের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে আলী। কি নাম? জোরে বলুন কি নাম? আলী। ওই ব্যক্তির অন্তরের মধ্যে সন্দেহ লেগে গেল, ওই ব্যক্তির অন্তরের মধ্যে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। ওই ব্যক্তি গৌসে পাকের সামনে কাঁধ ঝুঁকিয়ে দিলেন না, গৌসে পাকের ওই বাণিজ্যে মেনে নিলেন না। ওই আল্লাহর বলি আলী রহমতুল্লাহি আলাইহি মজলিস ত্যাগ করে চলে গেলেন। কয়েক বছর পরে ওই আলী ব্যক্তি একজন খ্রিস্টানের বাড়িতে কাজের দায়িত্ব নিলেন, চাকরের দায়িত্ব নিলেন। কিসের দায়িত্ব? চাকরের দায়িত্ব নিলেন। নেওয়ার পরে ওই খ্রিস্টানের কয়েকটা শুকর ছিল। কি ছিল? শুকর। শুকরের দায়িত্ব নিল, শুকর চড়ানোর দায়িত্ব। এবার শুকর চড়ায় মাঠে ময়দানের মধ্যে শুকর চড়ায়, আবার সন্ধ্যা হলে নিয়ে আসে। হঠাৎ করে একদিন একটা শুকর পানির মধ্যে পড়ে গেল, নদীর মধ্যে পড়ে গেল। ওই আলী নামক ব্যক্তি পানির মধ্যে নামলেন, নদীর মধ্যে নামলেন, নেমে ওই শুকরের বাচ্চাটাকে আপন কাঁধের মধ্যে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, হঠাৎ করে তার মনে চলে আসলো, হায় 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 হায়, আমি গৌসে পাকের কদম আমার কাঁধের মধ্যে মেনে নেই নাই। গৌসে পাক যখন ঘোষণা দিয়েছিলেন সমস্ত অলির কাঁধে তার কদম, ওই মজলিসের মধ্যে আমি গৌসে পাকের কদমটা আমার কাঁধের মধ্যে মেনে নেই নাই। অথচ আজকে আল্লাহ রাব্বুল আলামিন
একটা শুকরকে আমার কাঁধের মধ্যে বহন করাইয়া দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাথে সাথে তওবা করে ওই স্থান ত্যাগ করে আমার গাউসে পাকের দরবারে আসলেন। এসে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। আপনি যখন বলেছিলেন কদামি হাদি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, ওগো আমার গাউসে পাক, আপনি যখন বলেছিলেন সমস্ত আউলিয়া কারামের কাঁধের উপরে আপনার কদম, গাউসে পাক সবাই তো আপনার কথা মেনে নিল, কিন্তু আমি আপনার কথা মানতে পারি নাই। ওগো গাউসে পাক, আমি বেয়াদবি করেছিলাম, কিন্তু রব্বুল আলামিন আপনার ওই কাঁধের বদৌলতে আমার কাঁধের মধ্যে শুকরের কদম দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। গাউসে পাক আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আমাকে আবারও আপনার হাতে কালেমা পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় গাউসে পাকের দামান যারা ধরবে, গাউসে পাকের কদম যারা মেনে নেবে, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তা নাই। আর যারা গাউসে পাকের সঙ্গে বেয়াদবি করবে, তাদের উত্তম নমুনা, তাদের সেই বেয়াদবির উত্তম নমুনা এখনো বাংলাদেশের মধ্যে আছে না নাই? বাস্তব উদাহরণ দিচ্ছি। কোন উদাহরণ? বই পড়ে না, গাইড পড়ে না, বাস্তব উদাহরণ। আজান হয়ে যাক, আজানের পর আবার ইনশাল্লাহ তাকবীর হবে ইনশাল্লাহ। আপনারা আজানের জবাব দেন। আর বলছে যে জনতারা সুন্নিরা বলে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে নাকি আগুন পানি হয়ে যায়। এই যে আমি এখন আগুন ধরাইলাম, দেখি আমার আগুনটা গাউসে পাকের নামে নিবে কিনা, পানি হয় কিনা। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সবার সামনে সে এই বেয়াদবিটা করলো। মাশাআল্লাহ। এই একেবারে রিসেন্টলি গত 3-4 মাস আগের কথা বলছি। আপনারা যারা ইউটিউব চালান, যুবক ভাইরা যারা ইউটিউব চালান, চার্জ দিবেন জুবায়ের আহমদ আনসারী দিয়ে শুধু চার্জ দিবেন ওয়াজ জুবায়ের আহমদ আনসারী, দেখতে পাবেন তার আগের সুরত এবং বর্তমান সুরত। আমার গাউসে পাকের সঙ্গে বেয়াদবি করলে এমন শাস্তি হয়, তার ওই আগের চেহারা এখন আর নাই। সমস্ত চেহারা বিকৃত হয়ে বানর শুকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আমার মুখস্থ কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আশেপাশে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যদি কারো আকীদা যদি রাসূল পাকের শানে বেয়াদবিমূলক কোনো আকীদা থেকে থাকে, যারা ওয়াহাবিদেরকে ভালোবাসেন, ওয়াহাবিদের ওয়াজ শুনে যারা নিজের মনকে আত্মতৃপ্তি দেন, আপনাদেরকে বলছি ইসলাহের নিয়তে, বাবা এখানে আমি কষ্ট করে এসেছি গালিগালাজ করার জন্য নয়, আপনাদেরকে ভুল কথা বলার জন্য নয়, এখানে এসেছি মাযহাব মিল্লাতের হক কথাটুকু বলে যাওয়ার জন্য, রাসূল পাকের পক্ষে কথা বলার জন্য, গাউসে পাকের সাথে গাউসে পাকের পক্ষে কথা বলার জন্য। যদি আমার কথা সামান্য পরিমাণ করে মিথ্যা পান, জিহ্বা কেটে ফেলবো, আর জীবনে ওয়াজের মাঠের মধ্যে বসবো না। আপনারা ইউটিউবে চার্জ দেন, দেখবেন তার চেহারা আগের চেহারা নাই। আগে ছিল সুন্দর চেহারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে খুব সুন্দর চেহারা ছিল, এখন চেহারা বিকৃত হয়ে গেছে। আসলেই তার মুখের মধ্যে এমন ক্যান্সার হয়েছে, স্কিন ক্যান্সার যেটাকে বলা হয়, এমন স্কিন ক্যান্সার তার ত্বকের মধ্যে হয়েছে, তার মাংসগুলো ঝরে ঝরে পড়ে গেছে, তার এই গালগুলা একেবারে বিকৃত হয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গোস্তাখ রাসূলদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। খবরদার গাউসে পাকের শানে বেয়াদবি করবেন না। একটা কথা আছে, দেওয়ালের সঙ্গে যদি কেউ মাথা দিয়ে আঘাত করে, আবার বলছি, দেওয়ালের সঙ্গে যদি কেউ মাথা দিয়ে আঘাত করে, দেওয়াল ভাঙে না, মাথায় ভাঙে, মাথায় ফাটে। আপনি দেওয়ালের সঙ্গে মাথা বাড়ি দিয়ে কোনো লাভ হবে না, খবরদার। আর যদি কোনো অলির নামে যদি কোনো ভণ্ড থেকেও থাকে, আপনারা সমস্ত অলিদেরকে অ্যাভয়েড কেন করবেন? আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, কি হয়েছে? কথা কি বুঝেন না আপনারা? মাথাতে উকুন হয়েছে, আপনি উকুন তাড়ানোর ব্যবস্থা আছে, চিরুনির ব্যবস্থা আছে না? চিরুনির ব্যবস্থা আছে, দামি শ্যাম্পুর ব্যবস্থা আছে। এখন আপনি যদি বলেন মাথার মধ্যে উকুন হয়েছে, আপনি যদি বুদ্ধি করে যদি মাথা ফালাই দেন, হ্যাঁ, যদি আপনি মাথা ফালানোর চিন্তা করেন, সিদ্ধান্ত নেন, বুঝে যাবে আপনি আন্তর্জাতিক ডিলা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আল্লাহর ওলিদের নাম বেছে যদি কোনো ভণ্ড যদি পীর সাহেব দাবি করে, যদি তারা যদি ভণ্ডামি করে, তাদের ভণ্ডামিকে সামনে এনে আপনি সত্যিকার আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক ভণ্ড
গাউসে পাকের নাম দিয়ে নিজেদেরকে গাউসুল আজম দাবি করছে, কথা বলেন ঠিক কিনা? আমার গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন মাদারজাত করেছিলেন যিনি মরা মানুষকে জিন্দা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর এমন কিছু এখন বন্ড গাউসুল আজম দাবিদার বন্ড বের হয়েছে যারা নিজেদেরকে গাউসুল আজম দাবি করে জিন্দা মানুষ জায়গার মধ্যে মারি ফেলায়, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বন্ড গাউসুল আজম থেকে সাবধান, সাবধান, সাবধান। ইমানকে হেফাজত করুন। আমার নবী বলেছেন কিয়ামতের আগে এমন কঠিন সময় আসবে, ইমান নিয়ে কবরে যাওয়া এমন কঠিন হয়ে যাবে, কাল কাবাতে আলাল জামার, জ্বলন্ত অগ্নিকুণ্ড হাতে রাখা যেমন কঠিন তার চেয়ে বেশি কঠিন হবে ইমান নিয়ে কবরে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। এবং আমাদেরকে গাউসে পাকের শান, আল্লাহর আউলিয়া কেরামের শান ও মান বুঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন বান্দা, সালেহিন বান্দা, আল্লাহর নেক বান্দাদের সাহচর্য অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকে জনাব মাওলানা আনন্দ শাহ আল কাদরি মুতাজিল্লুল আলী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ।